তার লোকজন কিন্তু চারপাশে জন্য ঘাপটি মেরে আছে। দেখেন এখন পর্যন্ত ওবায়দুল কাদের এখন পর্যন্ত কিন্তু নাক জাগায় নাই, কোথায় আছে আমরা জানি না। তাদের দলের কোনো লোকজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার মানে কি এগুলো মোটামুটি ঘাপটি মেরে কোনো না কোনো জায়গায় আছে। এই ঘাপটি মারা স্বৈরাচারের দোসর যারা আছেন, প্রশাসনে আছেন, নানা স্তরে আছেন, বিচার বিভাগে ছিলেন, সব জায়গায় তো ছিল স্বৈরাচার, কিন্তু গণতন্ত্র মানা হয়নি, নিয়ম নীতির কোনো ব্যাপার হয়নি। এই আবেদ আলী সার্ভিসের নাম শুনছেন না? মানে যারা নকল ঠকল প্রশ্নপত্র আউট করে যারা বিসিএস হয়েছেন, এদেরকে বলা হয় বাংলাদেশে দুটো সার্ভিস আছে, একটা হলো বিসিএস বলে বাংলাদেশ সিভিল সার্ভিস, আরেকটা সার্ভিস আছে ওই বিসিএস এর মধ্যে, এটা নাম হলো আবেদ আলী সার্ভিস। এই আবেদ আলী সার্ভিসের লোকেরা প্রশ্নপত্র আউট করা প্রশ্ন নিয়ে এরা কেউ কেউ ইতিমধ্যে ডিসি হয়ে গেছেন, কেউ কেউ ইউনো হয়েছেন, অনেক জায়গায় বসে গেছেন। তো এই আবেদ আলীদের নিয়ে বহুত সংকটের মধ্যে কিন্তু আমরা আছি। লেখাপড়াও ভালো না, কাজে কর্মও ভালো, সব দুর্নীতিগ্রস্ত লোক। সুতরাং আবেদ আলীরা চারদিকে ঘুরছে। আবেদ আলীদের থেকে আবেদ আলীদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। নির্বাচন করবেন, নির্বাচনের দায়িত্ব তো আবার আবেদ আলীরাই থাকবে অনেকে। তো আবেদ আলীর তো নির্বাচনের বাক্স খেয়ে ফেলবে, তাই না? কারণ তো খাওয়ার অভ্যাস। তো সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। সেজন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে, আপনাদের সদা জাগ্রত থাকতে হবে, পাহারাদার হিসেবে আপনাদেরকে থাকতে হবে। যার একদিকে যেমন স্বাধীন সার্বভৌমত্বের জন্য যেমন পাহারাদার থাকবেন, আগামী নির্বাচনও পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, যাতে আপনার ভোট যাতে হারিয়ে না যায়, আপনার ভোট যাতে চুরি হয়ে না যায়। তো বন্ধুগণ, এই ভোটে যাওয়ার জন্য কি করতে হবে? দল শক্তিশালী দল লাগবে। তো শক্তিশালী দল করার জন্য ভালো কাউন্সিল লাগবে। আমি একটি কথা বলতে চাই, ওই যে ভারতের মনোবেদনার কথা বললাম, শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় নেই, শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় নাই। কারণ ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, শেখ হাসিনার সাথে সরকার সম্পর্ক রেখেছে। আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, ভারতও নেই। এরকম একটা অবস্থা এখন হাহাকার তারা করছেন। তারা এখন হাহাকারের মধ্যে আছেন এক ব্যক্তির জন্য ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগণের সাথে দুশ্মনীতে নেমেছেন, শত্রুতায় নেমেছেন। তারা বাংলাদেশের পরিবর্তনকে তারা গ্রহণ করতে পারছেন না মানসিকভাবে। ভারতের কাছে আমরা আহ্বান জানাই, বাংলাদেশের আপামর মানুষ এই স্বৈরাচারের পতনের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের স্বৈরাচার আর কখনো ফেরত আসবে না, কখনোই ফেরত আসার সুযোগ নাই। সুতরাং বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে। আমি আবার তাদেরকে শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ আমি ইউটিউবে দেখি, মাঝে মধ্যে দেখি, ছেলেরা আজকাল এটা অনেকে পোস্ট করে, রিপোস্ট করে। সেটার মধ্যে শেখ মুজিবুর একটা ভাষণ আছে, তোমরা রিয়েলিটি মাইনে নাও, নাকি দেখছেন? তো ভারতের উদ্দেশ্যে বলবো রিয়েলিটিটা মাইনে নিতে হবে। শেখ হাসিনা নাই, এটা রিয়েলিটি। শেখ হাসিনা কখনই ক্ষমতায় আসতে পারবে না, সেটাও রিয়েলিটি। বাস্তবতা হচ্ছে রিয়েলিটি কি? বাংলাদেশের জনগণ একটি বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি হচ্ছে রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি পছন্দ করে না, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে দেখতে চায়। সুতরাং সৎ প্রতিবেশী সুলভ আচরণ ভারতকে করতে হবে। আর তা না করে যদি দাদাগিরি করতে চান, দাদাগিরির জামানা শেষ হয়ে গিয়েছে। দাদাগিরি আর কখনো ফলাতে আসবেন না, ওটা বাংলাদেশে চলবে না। এটা হচ্ছে এই বাস্তবতা। যদি ভারত যদি মেনে নিতে পারে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক সুন্দর হবে। সম্পর্ক এটা নয় শুধুমাত্র দিয়ে শুধুমাত্র সম্পর্ক করব না। ভারতকে বাংলাদেশের মানুষের প্রতি তাদের শ্রদ্ধা থাকতে হবে। আমরা ভবিষ্যতে এমন একটি সরকার চাই, যেই সরকার ভারতের সরকারের চোখের উপরে চোখ রেখে, চোখের দিকে চোখে তাকিয়ে কথা বলতে পারে। এমন সরকার চাই, মাথা নিচু করা সরকার না। আমরা এমন সরকার চাই, ভারতে যদি কখনো দাঙ্গা হয়, ওখানে যদি কোনো মুসলমান বা অন্য ধর্মাবলম্বী যদি ওখানে যদি নিহত হন, দাঙ্গার শিকার হন, আমাদের ভবিষ্যৎ সরকারকে বলতে হবে যে আর তোমার দেশে যে মুসলমানরা নিগ্রহের মধ্যে পড়েছে, তোমার দেশের সংখ্যালঘুরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে, এটার জন্য আমরা উদ্বিগ্ন। ভারত উদ্বেগ প্রকাশ করতে পারে, বাংলাদেশ পারে না। অবশ্যই বাংলাদেশকে ভবিষ্যতে উদ্বেগ প্রকাশ করার মতো সক্ষমতা থাকতে হবে। আমরা সেই সরকার চাই। নতজানু সরকার বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। তো সুতরাং
একটি দেশপ্রেমিক শক্তিশালী সরকার গঠন করার জন্য কি দরকার, আমি কিছু কথা আপনাদেরকে বলবো যে উপলক্ষে আজকে আমরা এসেছি। সেটা হচ্ছে যে আমি দায়িত্বপ্রাপ্ত, আমার এখানে টিমের আছেন